ইংল্যান্ডের মিডলসব্রা শহরের ছোট্ট একটি বাড়ি। বাড়ির অধিবাসী বলতে শুধু এক বৃদ্ধা মা আর তার ছেলে। ৬৭ বছর বয়সী শার্লি নান আর তার ৫০ বছর বয়সী ছেলে স্টিফেন, দুজনের পৃথিবী যেন ছিল একে অপরকে ঘিরে। স্টিফেন শৈশবে এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হন। সেই দুর্ঘটনায় মস্তিষ্কে গুরুতর আহত পান। সময়ের সাথে সাথে নানা রকম শারীরিক ও মানসিক জটিলতা দেখা দেয়। দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি কাজে অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ছেলেকে দেখাশোনার দায়িত্ব বছরের পর বছর নিজের কাঁধে বহন করে আসছিলেন মা শার্লি। সবকিছু চলছিল রোজকার মতোই, কিন্তু ২০২১ সালে হঠাৎ করেই বদলে যায় পরিস্থিতি। শার্লির শরীরে ধরা পড়ে ক্যান্সার। শুরুতে চিকিৎসা চললেও কিছুদিন পর চিকিৎসকেরা তাকে জানিয়ে দেন রোগটি আর নিরাময়যোগ্য নয়। সেদিন থেকে নিজের মৃত্যু চিন্তার চাইতেও স্টিফেনের ভবিষ্যৎ ভেবে বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন শার্লি। যে ছেলে নিজের খাবার, ওষুধ কিংবা দৈনন্দিন প্রয়োজনগুলো একা সামলাতে পারে না, তাকে দেখবে কে? দিন যত গড়িয়েছে সেই উদ্বেগ, দুশ্চিন্তা আরও বেশি করে পেয়ে বসেছে শার্লিকে। এরপর একদিন ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। নিজেদের বাড়ি থেকেই উদ্ধার করা হয় শার্লি ও স্টিফেনের মরদেহ। তদন্তে উঠে আসে শার্লি প্রথমে ছেলেকে অতিরিক্ত মাত্রার ওষুধ খাওয়ান, তারপর নিজেও আত্মহত্যা করেন। ঘটনাটি প্রকাশ্যে আসতেই পুরো ব্রিটেন জুড়ে শুরু হয় তীব্র আলোচনা। অনেকেই এটিকে ভয়াবহ অপরাধ হিসেবে দেখেছেন, আবার অনেকের কাছে এটি ছিল এক বৃদ্ধা মায়ের চরম অসহায়ত্বের করুণ কাহিনী। পরবর্তীতে তদন্ত প্রতিবেদনে শার্লিকে একজন স্নেহশীল ও দায়িত্বশীল মা হিসেবে উল্লেখ করা হয়। সেখানে বলা হয় তিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠার সাথে ছেলের দেখাশোনা করেছেন। তবে ক্যান্সারের চূড়ান্ত খবর পাওয়ার পর শার্লি প্রয়োজনীয় মানসিক ও আবেগজনিত সহায়তা পাননি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এই মর্মান্তিক ঘটনা আজও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে নিয়ে আসে। প্রতিবন্ধী সন্তান কিংবা সম্পূর্ণ নির্ভরশীল পরিবারের সদস্যদের দেখাশোনা করা মানুষগুলোকে আমরা আসলে কতটা সহায়তা করি? অনন্যা সুকরা, ডেস্ক রিপোর্ট, হ্যালো বাংলাদেশ।